নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, কখনো কি ভেবেছেন শুধু আপনার জন্মের মাস জানলেই একজন মানুষ আপনার সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারে? শুনতে অবাক লাগলেও পৃথিবীর বিভিন্ন সংস্কৃতি, সংখ্যাতত্ত্ব এবং মানুষের আচরণ নিয়ে দীর্ঘ পর্যবেক্ষণ থেকে একটা বিষয় বারবার সামনে এসেছে। আমরা যে মাসে জন্ম নিই সেই মাসের শক্তি আমাদের ব্যক্তিত্বের ওপর একটা সূক্ষ্ম ছাপ রেখে যায়। অবশ্যই আমি এটা বলছি না যে শুধু জন্মের মাস দিয়েই একজন মানুষের পুরো ভবিষ্যৎ বা চরিত্র বিচার করা যায়। তার জন্য জন্ম তারিখ, সময় এবং সম্পূর্ণ জন্মকুণ্ডলীর প্রয়োজন হয়। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধুমাত্র জন্মের মাস দিয়েও অনেক আশ্চর্যজনক তথ্য জানা সম্ভব। আজকের এই ভিডিওতে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতিটি মাসে জন্ম নেওয়া মানুষদের ব্যক্তিত্ব, চিন্তাধারা, শক্তি, দুর্বলতা এবং তাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর মধ্যে কতগুলো কথার সঙ্গে আপনি রিলেট করতে পারছেন সেটা ভিডিওর শেষে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। যদি আপনার জন্ম জানুয়ারি মাসে হয়ে থাকে তাহলে প্রথমেই একটা কথা বলে রাখি, আপনাদের মধ্যে একটা রাজকীয় ব্যক্তিত্ব দেখা যায়। কারণ এনারা এমন মানুষ যারা যেখানে যান না কেন সেখানে নিজেদের উপস্থিতি অনুভব করিয়ে দেন। অনেক সময় এনারা কিছু না বললেও মানুষের নজরে চলে আসেন, কারণ এনাদের মধ্যে জন্মগতভাবেই একটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে। জানুয়ারি মাসকে অনেক সময় নতুন শুরুর মাস বলা হয়, আর সেই কারণেই দেখা যায় এনারা নিজেদের জীবনেও নতুন কিছু সৃষ্টি করতে ভালোবাসেন। এনারা ভিড়ের মধ্যে হারিয়ে যেতে পছন্দ করেন না, বরং এমন কিছু করতে চান যাতে মানুষ একদিন এনাদের আলাদাভাবে মনে রাখে। এনাদের স্বপ্ন অনেক বড় হয়, আর তার থেকেও বড় হয় সেই স্বপ্ন পূরণ করার ইচ্ছা শক্তি। কিন্তু একটা মজার বিষয় আছে, যারা এনাদের চেনেন না তারা অনেক সময় এনাদেরকে ভুল বুঝে ফেলেন। অনেকেই ভাবেন এত গম্ভীর কেন, এত চুপচাপ কেন, নিজেকে কি খুব বড় বলে মনে করে? আসলে ব্যাপারটা একদমই তা নয়। এনারা খুব সহজে কারো সামনে নিজেদের খুলে ধরেন না। প্রথমে মানুষকে পর্যবেক্ষণ করেন, মানুষটার ব্যবহার দেখেন, কথাবার্তা দেখেন, তারপর ধীরে ধীরে নিজের জগতে প্রবেশ করার অনুমতি দেন। তাই দূর থেকে দেখলেও এনারা অনেক সময় অহংকারী বলে মনে হতে পারে, কিন্তু একবার যদি কারোর সাথে এনাদের বন্ধুত্ব হয়ে যায় তাহলে সম্পূর্ণ অন্য একজন মানুষকেও দেখা যায়। তখন এনারা অত্যন্ত হাসি খুশি, প্রাণবন্ত এবং বিশ্বস্ত বন্ধু হয়ে ওঠেন। এনাদের আরেকটা বিশেষ গুণ হলো এনারা মানুষকে সাহায্য করতে ভালোবাসেন, তবে সেই সাহায্য সবসময় অর্থ দিয়ে হয় না, বরং এনারা এমন কিছু পরামর্শ দিতে পারেন যা অনেক সময় কারো জীবনটাই বদলে দিতে পারে। এনাদের মধ্যে মানুষকে খুব দ্রুত বিচার করার একটা ক্ষমতাও দেখা যায়। কাউকে কয়েক মিনিট দেখেই এনাদের মনে একটা ধারণা তৈরি হয়ে যায় এই মানুষটা কেমন হতে পারে। সব সময় সেই ধারণা সঠিক নাও হতে পারে, কিন্তু আশ্চর্যজনকভাবে বেশিরভাগ সময় সেটা ঠিক হয়। তবে এনাদের সবচেয়ে বড় সমস্যা হলো এনারা নিজেদের কষ্ট কাউকে বলতে চান না। মনের ভেতরে হাজার ঝড় চললেও বাইরে থেকে হাসি খুশি ঘুরে বেড়াতে পারেন, কারণ এনারা মনে করেন আমার লড়াই আমাকে নিজেকেই লড়তে হবে। আর এই কারণেই অনেক সময় মানুষ বুঝতে পারে না এনাদের ভেতরে ভেতরে কত বড় চাপ চলছে। যদি আপনার জন্ম ফেব্রুয়ারি মাসে হয়ে থাকে তাহলে আপনি সম্ভবত সেই মানুষদের মধ্যে একজন যাদের হৃদয়টা খুব নরম, কারণ এনারা খুবই আবেগপ্রবণ,
সংবেদনশীল এবং মানুষের অনুভূতি বোঝার ক্ষেত্রে অসাধারণ। অনেক সময় দেখা যায় কেউ নিজের কষ্ট মুখে না বললেও এনারা সেটা অনুভব করে ফেলেন। এই কারণেই মানুষ এনাদের কাছে নিজের মনের কথা বলতে স্বস্তি বোধ করে। এনারা খুব ভালো শ্রোতা। অনেক মানুষ আছে যারা শুধু নিজের কথাই বলতে ভালোবাসে, কিন্তু ফেব্রুয়ারিতে জন্ম নেওয়া মানুষদের মধ্যে অন্যের কথা মন দিয়ে শোনার একটা বিশেষ ক্ষমতা থাকে। এনারা সাধারণত খুব দ্রুত বন্ধুত্ব করেন না, বিশেষ করে নতুন কারোর ক্ষেত্রে। আগে পর্যবেক্ষণ করবেন, মানুষটার চরিত্র বুঝবেন, সে অন্যদের সাথে কেমন ব্যবহার করছে সেটা দেখবেন। তারপর ধীরে ধীরে তাকে নিজের জীবনে জায়গা দেবেন। কিন্তু একবার যদি কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করে ফেলেন, তাহলে তার জন্য অনেক দূর পর্যন্ত যেতে পারেন। বন্ধুত্বের ব্যাপারে এনারা অত্যন্ত লয়াল। এনারা খুব ক্রিয়েটিভও হন। গান, কবিতা, লেখালেখি, অভিনয়, ডিজাইন, ছবি আঁকা, কোনো না কোনো সৃজনশীল দিকে এনাদের মধ্যে দেখা যায়। এনাদের মনটা অনেকটা সমুদ্রের মতন, ওপরে শান্ত কিন্তু গভীরে অসংখ্য অনুভূতি লুকিয়ে থাকে। এনারা সহজে নিজের কষ্ট প্রকাশ করেন না, বরং একা একা সবকিছু সামলানোর চেষ্টা করেন। তবে একটা বিষয় এনাদের মধ্যে খুব বেশি দেখা যায়, এনারা অনেক সময় নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবেন, আর সেই কারণেই জীবনে কয়েকবার আঘাতও পান। তবুও মানুষের প্রতি বিশ্বাস হারান না। এটাই এনাদের সবচেয়ে সুন্দর গুণ। যদি আপনার জন্ম মার্চ মাসে হয়ে থাকে, তাহলে আপনি সম্ভবত জন্মগতভাবেই একজন এক্সপ্লোরার। কারণ এনারা নতুন কিছু জানতে ভালোবাসেন, নতুন কিছু শিখতে ভালোবাসেন, নতুন জায়গায় যেতে ভালোবাসেন। একই রুটিনে আটকে থাকা এনাদের একদম পছন্দ নয়। মার্চ মাসে জন্ম নেওয়া মানুষদের মধ্যে অসাধারণ কল্পনা শক্তিও দেখা যায়। এনারা এমন কিছু ভাবতে পারেন যেটা অন্যরা কল্পনাও করতে পারেন না। অনেক সময় দেখা যায় এনারা চুপচাপ বসে আছেন, কিন্তু মাথার ভেতরে পুরো একটা নতুন পৃথিবী তৈরি করছে। এনাদের বন্ধু সংখ্যা খুব বেশি হয় না, কিন্তু যারা বন্ধু হয় তারা সাধারণত বছরের পর বছর এনাদের জীবনে থেকে যায়। শৈশবের বন্ধুদের প্রতিও এনাদের একটা আলাদা টান থাকে। এনারা অনেক কথা বলতে পারেন, আবার প্রয়োজন হলে একদম চুপও থাকতে পারেন। মজার বিষয় হলো বিভিন্ন মানুষের সামনে এনারা বিভিন্ন রূপে দেখা দেন। অফিসে একরকম, বন্ধুদের সাথে আরেক রকম, পরিবারের সামনে সম্পূর্ণ অন্যরকম। তাই অনেক সময় মানুষ ভাবতে থাকে আসলে এনাদের আসল রূপ কোনটা। এনারা নিজেদের উন্নতির জন্য প্রচুর পরিশ্রম করেন, তবে সেই পরিশ্রমটা সবাইকে দেখিয়ে নয়, চুপচাপ, নিঃশব্দে। যখন সবাই ভাবছে এনারা শুধু আড্ডা দিচ্ছেন, তখন হয়তো এনারা নিজেদের ভবিষ্যতের জন্য কিছু কাজ করে যাচ্ছেন। আর একটা বিষয় আমি এনাদের মধ্যে খুব বেশি লক্ষ্য করেছি, এনারা জ্ঞান সংগ্রহ করতে ভালোবাসেন। শুধু নিজের পেশার জ্ঞান নয়, ইতিহাস, বিজ্ঞান, ভ্রমণ, রাজনীতি, মনোবিজ্ঞান, পৃথিবীর প্রায় সবকিছু সম্পর্কেই জানতে আগ্রহী থাকেন। তবে এনাদের একটা দুর্বলতাও আছে, অনেক সময় সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলেন, আর সুযোগ সামনে এসেও হাতছাড়া হয়ে যায়। কিন্তু যদি একটা গুণের কথা বলতে হয় তাহলে বলবো, চোখ বন্ধ করে এনাদের বিশ্বাস করতে পারেন, কারণ এনারা বিশ্বাসঘাতকতা করতে জানেন না। আর একবার কোনো লক্ষ্য ঠিক করে ফেললে সেটা অর্জন না করা পর্যন্ত সহজে থামেন না। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এতক্ষণ বললাম জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসে জন্ম নেওয়া মানুষদের ব্যক্তিত্ব সম্পর্কে। এবার কথা বলি সেই মানুষদের নিয়ে যাদের উপস্থিতি অনেক সময় ঘরে ঢোকার আগেই অনুভব করা যায়। কারণ আমি এখন আলোচনা করব এপ্রিল, মে এবং জুন মাসে জন্ম নেওয়া মানুষদের সম্পর্কে। এর মধ্যে কতগুলো কথার সাথে আপনারা রিলেট করতে পারছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আপনার জন্ম এপ্রিল মাসে হয়ে থাকে, তাহলে প্রথমেই একটা কথা বলে রাখি, আপনারা সহজে হার মানার মানুষ নন। জীবনে যত বাধা আসুক, যত মানুষ না বলুক, যত পরিস্থিতি বিপক্ষে যাক, এনারা শেষ পর্যন্ত নিজের লড়াই চালিয়ে যেতে পারেন। এপ্রিল মাসে জন্ম নেওয়া মানুষদের আমি অনেক সময় জেদি যোদ্ধা বলি, কারণ একবার যদি এনারা কোনো কিছু ঠিক করে ফেলেন তাহলে সেটা বদলানো খুব সহজ কাজ নয়। অনেকেই এই স্বভাবকে জেদ বলে, কিন্তু সত্যি বলতে কি, এই জেদই অনেক সময় এনাদের সাফল্যের কারণ হয়ে দাঁড়ায়।
এনারা খুব সাহসী, ভয়ের কারণে কোনো সুযোগ ছেড়ে দিতে পছন্দ করেন না, বরং ঝুঁকি নিতে ভালোবাসেন। আর যদি জীবনে কোনো বড় সিদ্ধান্ত নিতে হয়, তাহলে অনেক সময় অন্যরা যেখানে 10 বার ভাববে, সেখানে এনারা একবার সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে পারেন। এনাদের মধ্যে একটা বিষয় খুব স্পষ্টভাবে দেখা যায়, সেটা হলো এনারা নিজের মতো করে জীবন কাটাতে চান, কারো নিয়ন্ত্রণে থাকতে পছন্দ করেন না। কেউ যদি সবসময় বলে দেয় কি করতে হবে, কিভাবে করতে হবে, তাহলে ধীরে ধীরে এনারা সেই জায়গা থেকে দূরে সরে যেতে শুরু করেন। এনাদের মধ্যে কৌতূহলও প্রচুর থাকে, যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন করতে ভালোবাসেন। শুধু শুনে বিশ্বাস করে নেওয়া এনাদের স্বভাবে নেই। এনারা জানতে চান কেন, কিভাবে, এর পেছনের কারণ কি। আর এই কারণেই অনেক সময় এনারা অন্যদের তুলনায় দ্রুত শিখে ফেলেন। এপ্রিলে জন্ম নেওয়া মানুষদের আরেকটা বিশেষ গুণ হলো এনারা খুব সহজে ভেঙে পড়েন না। হ্যাঁ, কষ্ট পান, হতাশ হন, মন খারাপও হয়, কিন্তু বেশিক্ষণ সেই অবস্থায় আটকে থাকেন না। আবার উঠে দাঁড়ান, আবার নতুন করে শুরু করেন। অনেক সময় জীবন এনাদের পরিকল্পনা অনুযায়ী চলে না, কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা যায় যে জিনিসটা এনারা চেয়েছিলেন সেটা না পেলেও তার থেকেও ভালো কিছু পেয়ে যান। এনাদের রাগ একটু বেশি হতে পারে, কিন্তু সেই রাগের বেশিরভাগ সময়ই অন্যায় বা ভুল জিনিসের বিরুদ্ধে হয়। এনারা ভেতরে ভেতরে খুব ন্যায়পরায়ণ হয়। যদি কারো সাথে অন্যায় হতে দেখেন, তাহলে চুপ করে দাঁড়িয়ে থাকতে পারেন না। আরেকটা বিষয়, এনারা কাউকে ভালোবাসলে খুব গভীরভাবে ভালোবাসেন, কিন্তু সেটা মুখে প্রকাশ করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। অনুভূতি থাকে অনেক, প্রকাশটা কম। যদি আপনার জন্ম মে মাসে হয়ে থাকে, তাহলে আপনি সম্ভবত সেই মানুষদের মধ্যে একজন যাদেরকে উপেক্ষা করা খুব কঠিন। কারণ এনারা যেখানেই যান সেখানে একটা আলাদা ছাপ রেখে যান। মে মাসে জন্ম নেওয়া মানুষদের মধ্যে একটা চুম্বকের মতন আকর্ষণ দেখা যায়। এনারা শুধু সুন্দর কথা বলতেই জানেন না, মানুষকে প্রভাবিত করতেও জানেন। এনাদের বুদ্ধি খুব তীক্ষ্ণ হয়, কোন পরিস্থিতিতে কি বলতে হবে, কিভাবে বলতে হবে, কখন চুপ থাকতে হবে, এই বিষয়গুলো এনারা খুব দ্রুত বুঝে ফেলেন। এনারা জন্মগতভাবেই লিডার টাইপের মানুষ হন। 10 জন মানুষকে একসাথে নিয়ে চলতে পারেন, দায়িত্ব নিতে পারেন, সিদ্ধান্ত নিতে পারেন। আর সবচেয়ে বড় কথা, দায়িত্বের চাপকে ভয় পান না। এছাড়া মে মাসে জন্ম নেওয়া মানুষদের মধ্যে একটা রাজকীয়তা দেখা যায়। এনারা ভালো জিনিস পছন্দ করেন, ভালো পোশাক, ভালো সুগন্ধি, ভালো পরিবেশ, ভালো খাবার। জীবনের সৌন্দর্য উপভোগ করতে জানেন। আরেকটা বিষয় খুব মজার, এনারা সাধারণত যা পছন্দ করেন সেটা অনেক সময় অন্যদের কাছে পরে পছন্দের হয়ে যায়, কারণ এনাদের চয়েস সাধারণত বেশ উন্নত মানের হয়। তবে এনাদের একটা স্বভাব হলো নিজের মূল্য এনারা খুব ভালোভাবে জানেন। তাই যেখানে সম্মান নেই সেখানে বেশি দিন থাকতে চান না। অনেক সময় চাকরি বা সম্পর্ক, দুই ক্ষেত্রেই একই জিনিস দেখা যায়। যদি মনে হয় নিজের মূল্যায়ন হচ্ছে না, তাহলে ধীরে ধীরে দূরে সরে যান। এনারা নিজের ব্যবসা, নিজের সিদ্ধান্ত, নিজের পরিচয় তৈরি করতে ভালোবাসেন। এনাদের অনেকের মধ্যেই উদ্যোক্তা হওয়ার প্রবল ইচ্ছে দেখা যায়। আরেকটা বিষয় আমি অনেকবার লক্ষ্য করেছি, এনারা বাইরে থেকে যতটা আত্মবিশ্বাসী দেখায়, ভেতরে ভেতরে ততটাই নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, কিন্তু সেই চিন্তা কাউকে বুঝতে দেন না। যদি আপনার জন্ম জুন মাসে হয়ে থাকে, তাহলে আপনার ব্যক্তিত্বের সবচেয়ে শক্তিশালী দিক হলো অদম্য ইচ্ছাশক্তি। জুন মাসে জন্ম নেওয়া মানুষদের মধ্যে এমন একটা জেদ দেখা যায় যা অনেক সময় অসম্ভবকেও সম্ভব করে দেয়। এনারা কোনো কাজ শুরু করলে সহজে ছাড়তে চান না, বরং শেষ পর্যন্ত লেগে থাকতে পছন্দ করেন। অনেক সময় অন্যরা যখন বলেন এটা হবে না, তখন এনারা মনে মনে ঠিক করেন দেখিয়ে দেব, এটা হবেই। এনাদের মধ্যে প্রচন্ড পরিশ্রম করার ক্ষমতা থাকে। খুব কম বয়স থেকেই দেখা যায় এনারা অন্যদের থেকে একটু আলাদা কিছু করার চেষ্টা করছেন, নিজেদের রাস্তা নিজে তৈরি করতে চাইছেন। তবে একটা বিষয় মানুষ অনেক সময় ভুল বোঝে,
বাইরে থেকে এনারা খুব শান্ত, সরল এবং নিরীহ বলে মনে হতে পারে, কিন্তু বাস্তবে এনারা অত্যন্ত বাস্তববাদী। জীবনকে খুব কাছ থেকে বোঝেন। কাকে কতটা বিশ্বাস করতে হবে, কোথায় কিভাবে কথা বলতে হবে, এগুলো এনারা দ্রুত শিখে ফেলেন। জুন মাসে জন্ম নেওয়া মানুষদের আরেকটা বিশেষ গুণ হলো প্রয়োজনে সাহায্য চাইতে এনাদের কোনো অহংকার নেই। যেমন অনেক মানুষ সাহায্যের প্রয়োজন হলেও মুখ ফুটে বলতে পারে না, কিন্তু এনারা যদি বুঝতে পারেন কোনো মানুষ এনাদের সাহায্য করতে পারবেন, তাহলে সরাসরি গিয়ে কথা বলেন। আর যদি কেউ সত্যিই সাহায্য করে তাহলে সেটা কখনো ভুলে যান না, বরং সুযোগ পেলেই সেই উপকারের প্রতিদান দেওয়ার চেষ্টা করেন। এনারা নিজের মানুষদের জন্য অনেক কিছু করতে পারেন, অনেক সময় নিজের ক্ষতি করেও অন্যকে সাহায্য করেন। তবে এনাদের একটা সমস্যা হলো খুব দ্রুত বিরক্ত হয়ে যান। যখন মুড খারাপ হয় তখন একা থাকতে পছন্দ করেন, কথা কম বলেন, নিজের ভেতরের জগতে চলে যান। কিন্তু পজিটিভ দিক হলো এনারা খুব দ্রুত আবার নিজেকে সামলেও নেন, বেশিক্ষণ নেগেটিভিটিতে ডুবে থাকেন না। জীবনকে নতুন করে শুরু করার এক অদ্ভুত ক্ষমতা এনাদের মধ্যে থাকে। তো বন্ধুরা, এখন পর্যন্ত আমি জানুয়ারি থেকে জুন মাসে জন্ম নেওয়া মানুষদের ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা করেছি। এবার আমি আলোচনা করছি এমন 3টি মাসের যাদের মধ্যে জন্ম নেওয়া মানুষদের স্বভাব, চিন্তাভাবনা এবং জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। কেউ জন্মগতভাবেই যত্নশীল এবং আবেগপ্রবণ, কেউ নেতৃত্ব দেওয়ার জন্য জন্মায়, আবার কেউ নীরবে নিজের কাজ করে গিয়ে একদিন সবাইকে অবাক করে দেয়। তাহলে চলুন এবার জেনে নিই জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে জন্ম নেওয়া মানুষদের সম্পর্কে। যদি আপনার জন্ম জুলাই মাসে হয়ে থাকে, তাহলে প্রথমেই একটা কথা বলে রাখি, আপনাদের হৃদয়টা অনেক বড় হয়। কারণ এনারা বাইরে থেকে যতই শক্ত, কঠিন বা গম্ভীর দেখাক না কেন, ভেতরে ভেতরে খুব আবেগপ্রবণ মানুষ হন। অনেক সময় দেখা যায় এনারা নিজেদের কষ্ট সহজে কাউকে বলেন না, কিন্তু অন্য কারো কষ্ট দেখলে নিজে থেকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন। জুলাই মাসে জন্ম নেওয়া মানুষদের মধ্যে পরিবারকে ঘিরে একটা আলাদা আবেগ দেখা যায়। এনারা পরিবারকে খুব ভালোবাসেন। পরিবারের সুখ, দুঃখ, সম্মান, নিরাপত্তা, এই বিষয়গুলো এনারা খুব গুরুত্ব দিয়ে দেখেন। অনেক সময় নিজের স্বপ্ন বা নিজের ইচ্ছার থেকেও পরিবারের কথা বেশি ভাবেন। এনাদের সম্পর্কে একটা বিষয় খুব বেশি দেখা যায়, এনারা খুব সহজে কাউকে নিজের জীবনে জায়গা দেন না। প্রথমে মানুষকে বোঝেন, পর্যবেক্ষণ করেন, তারপর ধীরে ধীরে বিশ্বাস করেন। কিন্তু একবার যদি কাউকে নিজের মানুষ হিসেবে মেনে নেন, তাহলে তার পাশে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারেন। এনারা খুব লয়াল হন। বন্ধুত্ব হোক, ভালোবাসা হোক বা পারিবারিক সম্পর্ক, একবার মন থেকে গ্রহণ করলে সেই সম্পর্ককে ধরে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করেন। আরেকটা বিষয় আমি অনেকবার লক্ষ্য করেছি, এনারা বাইরে থেকে খুব শান্ত দেখালেও ভেতরে ভেতরে প্রচুর চিন্তা করেন। অনেক সময় রাতের বেলায় সবাই ঘুমিয়ে পড়ার পরও এনারা নানা বিষয় নিয়ে ভাবতে থাকেন, ভবিষ্যৎ নিয়ে, পরিবার নিয়ে, নিজের লক্ষ্য নিয়ে। এমনকি অনেক পুরনো ঘটনাও এনারা দীর্ঘদিন মনে রাখতে পারেন। কেউ যদি এনাদের সাথে খুব ভালো ব্যবহার করে সেটাও মনে রাখেন, আবার কেউ যদি কষ্ট দেয় সেটাও সহজে ভুলে যান না। তবে প্রতিশোধ নেওয়ার বদলে বেশিরভাগ সময় চুপচাপ দূরে সরে যেতে পছন্দ করেন। এনারা খুব ইনটিউটিভও হন, অর্থাৎ কারো মুখের কথা শুনে নয়, বরং তার আচরণ দেখে অনেক কিছু বুঝে ফেলতে পারেন। তাই অনেক সময় দেখা যায় কোনো মানুষকে দেখে এনাদের মনে প্রথম যে ধারণা তৈরি হয়, পরবর্তীতেও সেটাই সত্যি প্রমাণিত হয়। ভালোবাসার ক্ষেত্রেও এনারা খুব গভীর হন। এনারা সাময়িক সম্পর্কের চেয়ে স্থায়ী সম্পর্ককে বেশি গুরুত্ব দেন। কারো হাত ধরলে অনেক দূর পর্যন্ত হাঁটার কথা ভাবেন। আর এই কারণেই হৃদয় ভাঙলে এনারা খুব গভীরভাবে আঘাত পান। যদি আপনার জন্ম আগস্ট মাসে হয়ে থাকে, তাহলে একটা কথা নিশ্চিত, আপনার মধ্যে জন্মগতভাবেই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। কারণ আগস্ট মাসে জন্ম নেওয়া মানুষদের অনেক সময় ভিড়ের মধ্যেও আলাদা করে চেনা যায়। সে কারণে এনারা যেখানেই যান না কেন নিজেদের উপস্থিতি অনুভব করিয়ে দেন। এনাদের মধ্যে আত্মবিশ্বাস অনেক বেশি থাকে। এনারা বড় স্বপ্ন দেখতে ভালোবাসেন, আর শুধু স্বপ্নই দেখেন না, সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রমও করেন।
অনেক সময় ছোটবেলা থেকেই এনাদের মধ্যে একটা বিষয় দেখা যায়, এনারা অন্যের নির্দেশ মানার চেয়ে নিজের সিদ্ধান্তে চলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাই জীবনের কোনো না কোনো সময় এনারা নেতৃত্বের ভূমিকায় চলে আসেন। অফিস হোক, ব্যবসায় হোক কিংবা সামাজিক জীবনে মানুষ অনেক সময় স্বাভাবিকভাবেই এনাদের অনুসরণ করতে শুরু করে। এনারা খুব আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ হন। নিজের সম্মানের সাথে কখনো আপোষ করতে চান না। কেউ যদি বারবার এনাদেরকে অসম্মান করে, তাহলে এনারা হয় তার সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করবেন, না হলে সম্পূর্ণ দূরে সরে যাবেন। এনাদের মধ্যে একটা রাজকীয় ব্যাপার দেখা যায়, যেমন ভালো জিনিসের প্রতি আকর্ষণ থাকে, সুন্দর জীবনযাপন পছন্দ করেন, নিজেকে উপস্থাপন করতেও জানেন। এনারা খুব উদার হন। অনেক সময় দেখা যায় নিজেদের কাছে কম থাকলেও অন্যকে সাহায্য করার চেষ্টা করছেন। তবে একটা বিষয় অবশ্যই বলা দরকার, এনারা প্রশংসা পেতে খুবই ভালোবাসেন, কারণ এনারা নিজেদের কাজে প্রচুর পরিশ্রম করেন, আর সেই পরিশ্রমের স্বীকৃতি পেলে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা পান। এনাদের রাগও একটু তীব্র হতে পারে, কিন্তু রাগ সাধারণত বেশিক্ষণ স্থায়ী হয় না। যখন রাগ কমে যায় তখন আবার স্বাভাবিক হয়ে যান। ভালোবাসার ক্ষেত্রেও এনারা খুব সৎ হন। যাকে ভালোবাসেন তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, আর যাকে নিজের মানুষ বলে মেনে নেন তার জন্য অনেক কিছু ত্যাগ করতেও প্রস্তুত থাকেন। যদি আপনার জন্ম সেপ্টেম্বর মাসে হয়ে থাকে, তাহলে সম্ভবত আপনি সেই মানুষদের মধ্যে একজন, যাদের সম্পর্কে মানুষ প্রথমে যতটা ভাবে বাস্তবে আপনারা তার চেয়েও অনেক বেশি গভীর। সেপ্টেম্বর মাসে জন্ম নেওয়া মানুষদের মধ্যে অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা থাকে। এনারা সব কিছু মন দিয়ে লক্ষ্য করেন। কে কি বলছে, কিভাবে বলছে, কেন বলছে, সবকিছু এনারা নীরবে পর্যবেক্ষণ করতে থাকেন। অনেক সময় মানুষ ভাবে এনারা চুপচাপ, কিন্তু সত্যি বলতে কি, এনারা চুপচাপ নন, এনারা পর্যবেক্ষক। এনারা খুব বিশ্লেষণধর্মী মানুষ। কখনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করেন, সব দিক বিচার করেন, তারপর সিদ্ধান্ত নেন। এই কারণেই অনেক সময় অন্যদের কাছে এনারা ধীর গতির বলে মনে হতে পারে, কিন্তু বাস্তবে এনারা ভুল করার সম্ভাবনা কমিয়ে আনেন। এনাদের মধ্যে পারফেকশনিস্ট অর্থাৎ নিখুঁতবাদী স্বভাবও দেখা যায়। মানে যে কাজই করবেন সেটা যতটা সম্ভব নিখুঁতভাবে করতে চান। অনেক সময় এই স্বভাবটাই ওনাদের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে, আবার অনেক সময় এটাই দুর্বলতা হয়ে দাঁড়ায়, কারণ সবকিছু পারফেক্ট করার চেষ্টায় সিদ্ধান্ত নিতে দেরি হয়ে যায়। সেপ্টেম্বরে জন্ম নেওয়া মানুষদের আরেকটি বিশেষ গুণ হলো এনারা অত্যন্ত দায়িত্বশীল। কোনো কাজের দায়িত্ব পেলে সেটাকে গুরুত্ব দিয়ে করেন। অন্যরা যেখানে অজুহাত খোঁজে, সেখানে এনারা সমাধান খোঁজেন। এনারা খুব বুদ্ধিমান হন, তবে সেই বুদ্ধি নিয়ে বড়াই করেন না, বরং নীরবে নিজের কাজ করে যান। আর যখন ফলাফল আসে তখন মানুষ অবাক হয়ে দেখেন। এনাদের মধ্যে জ্ঞান অর্জনের প্রবল আগ্রহ থাকে। বই পড়া, নতুন কিছু শেখা, কোনো বিষয়ে গভীরভাবে গবেষণা করা, এসবের প্রতি আলাদা আকর্ষণ দেখা যায়। তবে একটা বিষয় এনাদের মধ্যে খুব বেশি দেখা যায়, এনারা নিজেরাই নিজেদের সবচেয়ে বড় সমালোচক। মানে অন্য কেউ কিছু বলার আগেই নিজের ভুল নিজে খুঁজে বের করে ফেলেন। অনেক সময় নিজের ওপরে প্রয়োজনের চেয়েও বেশি চাপ সে কারণে সৃষ্টি করেন। তবুও জীবনের বড় সাফল্যগুলো প্রায়ই এনারাই অর্জন করেন, কারণ এনারা ভাগ্যের চেয়ে পরিশ্রমের ওপর বেশি বিশ্বাস করেন। তো বন্ধুরা, এখন আমি পৌঁছে গেছি বছরের শেষ 3টি মাসে, এবং মজার বিষয় হলো আমি যত মানুষের ব্যক্তিত্ব পর্যবেক্ষণ করেছি তাদের মধ্যে সবচেয়ে রহস্যময়, সবচেয়ে গভীর চিন্তাশীল এবং সবচেয়ে ইউনিক কিছু মানুষকে এই 3টি মাসেই জন্ম নিতে দেখেছি। অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরের জন্ম নেওয়া মানুষদের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য দেখা যায় যা তাদেরকে ভিড়ের মধ্যেও আলাদা করে দেয়। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। যদি আপনার জন্ম অক্টোবর মাসে হয়ে থাকে, তাহলে প্রথমেই একটা কথা বলে রাখি, আপনি এমন মানুষ যাকে সবাই পছন্দ করে, সবাই বন্ধুত্ব করতে চায়, সবাই পাশে রাখতে চায়, কারণ
এনারা জন্মগতভাবেই মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে জানেন। অক্টোবর মাসে জন্ম নেওয়া মানুষদের মধ্যে একটা স্বাভাবিক আকর্ষণ থাকে। এনারা খুব সহজে মানুষের সাথে মিশে যেতে পারেন। কোন পরিস্থিতিতে কি কথা বলতে হবে, কার সাথে কেমন ব্যবহার করতে হবে সেটা খুব ভালোভাবে বুঝতে পারেন। তাই নতুন জায়গায় গিয়েও খুব দ্রুত পরিচিত হয়ে যান। এনারা সাধারণত খুব ভদ্র, মার্জিত এবং ব্যালেন্সড স্বভাবের হন। কোন বিষয়ে কোনো বিষয়ে হুট করে সিদ্ধান্ত নেওয়ার আগে দুই দিক বোঝার চেষ্টা করেন। একজন ঝগড়া করলে এনারা ঝগড়া বাড়ানোর বদলে সমাধান খোঁজেন। এই কারণেই অনেক সময় বন্ধুদের মধ্যে, পরিবারে কিংবা কর্মক্ষেত্রে এনারা মিডিয়েটরের ভূমিকা পালন করেন। অক্টোবর মাসে জন্ম নেওয়া মানুষদের একটা বিশেষ গুণ হলো এনারা সৌন্দর্য ভালোবাসেন। সুন্দর পরিবেশ, সুন্দর পোশাক, সুন্দর সম্পর্ক সবকিছুর মধ্যেই একটা সামঞ্জস্য খুঁজে বেড়ান। এনারা জীবনে অশান্তি পছন্দ করেন না, যতটা সম্ভব শান্তিপূর্ণভাবে জীবন কাটাতে চান। তবে একটা বিষয় আছে, অনেক সময় এনারা সবাইকে খুশি রাখার চেষ্টা করতে গিয়ে নিজেদের অনুভূতিগুলোকেই গুরুত্ব দিতে ভুলে যান। সবাই কি ভাববে, সবাই কষ্ট পাবে কিনা, এসব ভেবে অনেক সময় নিজেদের মনের কথা চেপে রাখেন। আর এই কারণেই অনেক সময় ভেতরে ভেতরে চাপ জমতে থাকে। এনারা ভালোবাসার ক্ষেত্রেও খুব সিরিয়াস হন। সম্পর্কে সম্মান, বিশ্বাস এবং মানসিক সংযোগকে খুব গুরুত্ব দেন। যদি কোনো সম্পর্কে এই জিনিসগুলো না থাকে তাহলে ধীরে ধীরে সেখান থেকে দূরে সরে যেতে শুরু করেন। আরেকটা বিষয়, এনারা সাধারণত খুব সুন্দরভাবে কথা বলতে পারেন। তাই অনেক সময় মানুষের মন জয় করতে এনারা খুব বেশি সময় নেন না। যদি আপনার জন্ম নভেম্বর মাসে হয়ে থাকে তাহলে সত্যি বলতে কি আপনাকে পুরোপুরি বোঝা খুব সহজ নয়। কারণ নভেম্বরে জন্ম নেওয়া মানুষরা পৃথিবীর সবচেয়ে রহস্যময় মানুষদের মধ্যে একজন হন। বাইরে থেকে এনারা যতটা শান্ত দেখান, ভেতরে ততটাই গভীর হন। অনেক সময় দেখা যায় সবাই আড্ডা দিচ্ছে, হাসছে, গল্প করছে, আর এনারা চুপচাপ বসে সবকিছু পর্যবেক্ষণ করছেন। কারণ এনারা শুধু মানুষ কি বলছে সেটা শোনেন না, মানুষ কি লুকোচ্ছে সেটাও বোঝার চেষ্টা করেন। এনাদের পর্যবেক্ষণ ক্ষমতা অসাধারণ। কে সত্যি কথা বলছে, কে অভিনয় করছে, কে সামনে একরকম কিন্তু পেছনে আরেক রকম, এই জিনিসগুলো এনারা খুব দ্রুত ধরে ফেলতে পারেন। অনেক সময় মানুষ অবাক হয়ে যায়, ভাবতে থাকে আমি তো কিছু বলিনি, তাহলে এনারা বুঝলো কিভাবে। সত্যি বলতে কি নভেম্বর মাসে জন্ম নেওয়া মানুষদের মধ্যে একটা আলাদা ইনটিউটিভ পাওয়ার দেখা যায়। এনারা জীবনের প্রতিটা বিষয় খুব গভীরভাবে অনুভব করেন। ভালোবাসা হলে গভীরভাবে ভালোবাসেন, বন্ধুত্ব করলে মন থেকে করেন, কষ্ট পেলে সেটাও গভীরভাবে অনুভব করেন। এনাদের জীবনে মাঝামাঝি বলে কিছু নেই, হয় খুব বেশি ভালোবাসেন, না হলে সম্পূর্ণ দূরে সরে যান। এই কারণেই বিশ্বাসঘাতকতা এনারা সহজে মেনে নিতে পারেন না। একবার যদি কারোর ওপর বিশ্বাস ভেঙে যায় তাহলে আগের মতো সম্পর্ক ফিরিয়ে আনা খুব কঠিন হয়ে যায়। এনারা খুবই ইমোশনাল হন, কিন্তু সেই ইমোশন সবাই দেখেন না। বাইরে থেকে অনেক সময় শক্ত, সাহসী এবং স্বাভাবিক দেখাবে, কিন্তু ভেতরে অনেক যুদ্ধ চলতে থাকে। আরেকটা বিষয়, এনারা স্পিরিচুয়াল বিষয়ের প্রতি খুব আকৃষ্ট হন। ভাগ্য, কর্মফল, জীবন, মৃত্যু, আত্মার যাত্রা, এই ধরনের বিষয় নিয়ে ভাবতে ভালোবাসেন। অনেক সময় একা বসে জীবনের অর্থ খুঁজতে থাকেন। এনাদের সবচেয়ে বড় সমস্যা হলো ওভার থিঙ্কিং। একটা ঘটনা নিয়ে বারবার ভাবতে থাকেন। রাতে শুয়ে পুরনো কথা মনে করেন। আমি তখন ওটা বললাম কেন, ও আমাকে ওই কথা বলল কেন, এই ধরনের চিন্তা অনেক সময় এনাদের ঘুম পর্যন্ত কেড়ে নেয়। কিন্তু এই গভীর চিন্তা শক্তিই এনাদেরকে অন্যদের থেকে আলাদা করে তোলে। যদি আপনার জন্ম ডিসেম্বর মাসে হয়ে থাকে তাহলে আপনার মধ্যে এমন একটা এনার্জি আছে যা মানুষকে আপনার দিকে আকৃষ্ট করে। কারণ ডিসেম্বরে জন্ম নেওয়া মানুষরা সাধারণত খুব প্রাণবন্ত, হাসিখুশি এবং ওপেন মাইন্ডেড হন। এনারা যেখানেই যান সেখানে আনন্দের একটা পরিবেশ তৈরি হয়ে যায়। যেমন অনেক সময় কোনো গ্রুপে সবাই চুপচাপ বসে আছে, আর একজন ডিসেম্বর মাসে জন্ম নেওয়া মানুষ সেখানে এসে পুরো পরিবেশটাই বদলে দিল। এনারা জীবনে নতুন অভিজ্ঞতা নিতেও ভালোবাসেন। নতুন জায়গা, নতুন মানুষ, নতুন চিন্তা ভাবনা, নতুন সুযোগ, সবকিছুরই
প্রতি একটা আলাদা আকর্ষণ থাকে। এক জায়গায় আটকে থাকা এনারা খুব একটা পছন্দ করেন না। জীবনকে এনারা একটা অ্যাডভেঞ্চার হিসেবে দেখেন। এনারা আশাবাদী মানুষ হন। যত বড় সমস্যাই আসুক না কেন, কোথাও না কোথাও বিশ্বাস রাখেন সব ঠিক হয়ে যাবে। আর এই মানসিকতাটাই এনাদেরকে কঠিন সময় পার করতে সাহায্য করে। ডিসেম্বরে জন্ম নেওয়া মানুষদের মধ্যে একটা শিশু সুলভ সরলতাও দেখা যায়। ছোট ছোট জিনিসেও আনন্দ খুঁজে নিতে পারেন। এনারা খুব সোজাসাপটা হন। যা মনে হয় অনেক সময় সেটাই বলে দেন। আর এই কারণেই অনেক মানুষ কষ্টও পেয়ে যান। যদিও এনাদের উদ্দেশ্য খারাপ থাকে না। এনারা স্বাধীনতা খুব ভালোবাসেন। কেউ যদি খুব বেশি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তাহলে ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করেন। ভালোবাসার ক্ষেত্রেও এনারা এমন মানুষ চান যে এনাদেরকে বুঝবে, সম্মান করবে এবং স্বাধীনতাকে গুরুত্ব দেবে। আরেকটা বিষয় আমি বারবার লক্ষ্য করেছি, এনারা বড় স্বপ্ন দেখতে ভালোবাসেন, অনেক বড়। অনেক সময় এমন স্বপ্ন যেটা অন্যরা শুনে হাসে, কিন্তু এনারা থেমে যান না, চেষ্টা চালিয়ে যান। আর জীবনের কোনো না কোনো সময় সেই স্বপ্নের খুব কাছে পৌঁছে যান। কারণ এনারা বিশ্বাস করেন জীবন একটাই, তাই ছোট করে কেন বাঁচব। তো বন্ধুরা, এটা ছিল জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত জন্ম নেওয়া মানুষদের ব্যক্তিত্ব নিয়ে আমার পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ। অবশ্যই প্রত্যেক মানুষ আলাদা, প্রত্যেকের জীবন আলাদা, কিন্তু তারপরেও কিছু কিছু বৈশিষ্ট্য আশ্চর্যজনকভাবে আমাদের জন্মের মাসের সাথে মিলে যায়। তাহলে এবার আপনারা কমেন্টে অবশ্যই লিখে জানান আপনার জন্ম কোন মাসে এবং আজকের ভিডিওর কোন কথাটা আপনার সাথে সবচেয়ে বেশি মিলেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের স্বপ্নের দিকে এগিয়ে যেতে থাকুন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ রেগুলার যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। ধন্যবাদ।